ভারতের বুকে আরও একটি ঐতিহাসিক মসজিদকে মন্দির ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। দীর্ঘদিনের আইনি লড়াই ও বিতর্কের পর আলোচিত ভোজশালা কমপ্লেক্স বা কামাল মাওলা মসজিদকে সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিচারপতি বিজয় কুমার শুক্লা ও বিচারপতি অলোক আওয়াস্তির বেঞ্চ হিন্দু আবেদনকারীদের পক্ষে এই রায় প্রদান করেন। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, বিতর্কিত এই স্থানটির মূল চরিত্র ছিল একটি সংস্কৃত শিক্ষা কেন্দ্র। পরমার রাজবংশের রাজা ভোজের সঙ্গে সম্পর্কিত এই ভোজশালাতেই যে সরস্বতীর মন্দির ছিল তা ঐতিহাসিক সাহিত্য ও প্রমাণাদি থেকেই প্রতিষ্ঠিত বলে সাফ জানিয়েছে আদালত। আদালতের এই যুগান্তকারী রায়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা বা এএসআই এর একটি বৈজ্ঞানিক সমীক্ষা প্রতিবেদন। হাইকোর্টের নির্দেশে ২০২৪ সালের ২২ মার্চ থেকে টানা ৯৮ দিন ধরে এই বিতর্কিত কমপ্লেক্স অত্যাধুনিক সমীক্ষা চালায় এএসআই। তাদের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, বর্তমান মসজিদটি নির্মিত হওয়ার আগে সেখানে পরমার রাজাদের আমলের একটি বিশাল প্রাচীন কাঠামো ছিল। এমনকি বর্তমান বিতর্কিত কাঠামোটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ বা পুনঃব্যবহৃত অংশ ব্যবহার করেই তৈরি করা হয়েছে। হিন্দু পক্ষের দাবি, সমীক্ষায় উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রা, ভাস্কর্য ও শিলালিপিগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে এই চত্বরটি মূলত একটি হিন্দু মন্দির ছিল। ২০০৩ সালের এক চুক্তি অনুযায়ী এতকাল এই কমপ্লেক্সে হিন্দুরা মঙ্গলবার এবং মুসলিমরা শুক্রবার প্রার্থনা করে আসছিলেন। কিন্তু হিন্দু সম্প্রদায় এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে মন্দিরটিতে উপাসনার একচেটিয়া অধিকার দাবি করে। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি, বহু শতাব্দী ধরে এটি কামাল মাওলা মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে এবং এএসআই এর এই সমীক্ষা প্রতিবেদনটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। তবে সব যুক্তি ও প্রমাণ শেষে হাইকোর্ট হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষেই রায় দিয়েছে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়কে ওই জেলায় নতুন একটি মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি বরাদ্দ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করার পথ খোলা রেখেছে আদালত।